بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজ 26শে জমাদাল উলা 1442 হিজরি মোতাবেক 10ই জানুয়ারি 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 31। বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের উলুর প্রকরণের তৃতীয় প্রকরণ বা তৃতীয় প্রকার। উলু আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণবাচক আলা, আল আলা বা আল আলী। এই থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উলু, সুউচ্চ সুমহান হওয়া। আল উলু মানে হচ্ছে সুউচ্চ সুমহান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আল্লাহ রাব্বুল আলামিনের সুমহান হওয়া 3 ভাগে বিভক্ত। প্রথমটি আলোচনা করেছিলাম উলুউল ফাওকিয়া, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে ওপরে হওয়ার দিক থেকে। দ্বিতীয়টি ছিল উলুউল কাহর, সমস্ত সৃষ্টির ওপর তিনি প্রতাপশালী, অপ্রতিরোধ্য, অপ্রতিদ্বন্দ্বী, মহাপরাক্রান্ত এই দিক থেকে, যেটা গত সপ্তাহে আলোচনা হয়েছে আর তার দলিল কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়েছে। আজকে সর্বশেষ উলু, তৃতীয় প্রকার হচ্ছে উলুউশ শান। আল্লাহ রাব্বুল আলামিন তার শানের দিক থেকে, তার মর্যাদার দিক থেকে সুউচ্চ সুমহান, উলুউশ শান। এই মর্মে লেখক বলছেন, মা দালিল উলুইশ শান ওয়া মাল্লাযী ইয়াজিবু নাফিয়ুহু আনিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন শানের দিক থেকে, শান ও শওকত, এই কথাটা আমরা বলে থাকি উর্দু ভাষায়, বাংলা ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন তার শানের দিক থেকে, মর্যাদার দিক থেকে, মহা মহিমান্বিত হওয়ার দিক থেকে যে সুউচ্চ সুমহান, এর দলিল কি? এবং ওমাল্লাযী ইয়াজিবু নাফিয়ুহু আনিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহান, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, তার ক্ষেত্রে কোন বিষয়গুলি না করা আবশ্যক, কোন বিষয়গুলিকে অস্বীকার করা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে সুন্দর সুন্দর যে গুণাবলী রয়েছে সেগুলি সাব্যস্ত করা যেমন ফরজ, তেমনি যেগুলি ত্রুটিযুক্ত, যেগুলিকে দোষ বলে গণ্য করা হয়, সেগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে মুক্ত ঘোষণা করা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাক পবিত্র ঘোষণা করা হচ্ছে আল্লাহর তাসবিহ। তাই বলছেন ওমাল্লাযী ইয়াজিবু নাফিয়ুহু, আর কোন বিষয়গুলিকে না করা ফরজ, আনিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহ রাব্বুল আলামিন হতে। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে এই নেই, এই নেই, এই নেই, এটা হতে পারে না, এটা হতে পারে না, এই বিষয়গুলি যেগুলি ত্রুটির অর্থ বহন করে। বলছেন, এলাম, জেনে রাখো, আন্না উলুওয়াশ শান হুয়া মা তাযাম্মানাহু ইসমুহু আল কুদ্দুস আসসালাম আল কবির আল মুতাআল ওয়া মা ফি মানাহা। আল্লাহ রাব্বুল আলামিনের তৃতীয় সুউচ্চ সুমহান হওয়ার দিক হচ্ছে শানের দিক থেকে তিনি সুউচ্চ সুমহান, তার মর্যাদার দিক থেকে, তার মহান
হওয়ার দিক থেকে বা মহত্বের দিক থেকে, এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলি শামিল। আল কুদ্দুস, আল্লাহর একটি নাম হচ্ছে আল কুদ্দুস, আর একটি নাম হচ্ছে আসসালাম, আর একটি হচ্ছে আল কবির, আর একটি নাম হচ্ছে আল মুতাআল, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কবির আল মুতাআল, যেমন সূরা রাদে রয়েছে। আল কুদ্দুস আসসালাম সূরা হাশরের শেষ দিকে রয়েছে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক, আল্লাহ সেই সত্তা যিনি আল মালিক, যিনি অধিপতি, যিনি বাদশাহ। আল কুদ্দুস, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, পাশাপাশি এই দুটি নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল কুদ্দুস যিনি অতি পবিত্র, আদাসাতুন থেকে বা কুদস থেকে, এখান থেকেই বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, তৃতীয় ফজিলতপূর্ণ মসজিদ। আর বাইতুল মাকদেসও বলা হয়, আবার আল কুদসও বলা হয়, আজকালকার ভাষায় আল কুদস বলা হয়। হাদিসে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মুকাদ্দিস, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, এই দুটো উচ্চারণ শুদ্ধ, হাদিসে এসেছে সহিহ বুখারীতে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আল কুদ্দুস, মানে অতি পবিত্র, মুবালাগার সেগা আরবি ভাষায়। কাব দাল সিন মানে পাক পবিত্র হওয়া, ওখান থেকে আল কুদ্দুস এটি হচ্ছে মুবালাগার সেগা, অর্থাৎ এর অর্থে অত্যন্ত ব্যাপকতা রয়েছে। তিনি অতি পবিত্র। অতি পবিত্র কি থেকে? যেসব দোষ ত্রুটির দিক রয়েছে সেগুলি থেকে। তিনি তার মর্যাদার দিক থেকে, তার ইজ্জতের দিক থেকে, তার মহান হওয়ার দিক থেকে অতি পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে। আসসালাম, এবং তিনি শান্তি। জি, আসসালাম, যিনি শান্তির মালিক। আসসালাম, ইন্নাল্লাহু আসসালাম। সাহাবীরা প্রথম দিকে আসসালামু আলাল্লাহ, আত্তাহিয়াতে বসে আসসালামু আল্লাহকে সালাম হোক, আসসালামু আলা জিবরিল, আসসালামু আলা মিকাইল, জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে সালাম হোক, এইভাবে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, ইন্নাল্লাহু আসসালাম, আল্লাহই তো হচ্ছেন সালাম, শান্তি দাতা, শান্তি অবতীর্ণকারী, এবং শান্তির তিনি মালিক। সুতরাং আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক কেন বলবে? আল্লাহ তোমাদের শান্তির দুয়ার মুখাপেক্ষী, তিনি তো শান্তির মালিক, শান্তি দেওয়ার মালিক। আসসালাম, তিনি শান্তি। এই নামে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শানের সুউচ্চতা, মর্যাদার সুউচ্চতা। আল কবির, যিনি অতি মহান, অতি বড়। আল মুতাআল, যিনি সুউচ্চ, সুমহান। আল মুতাআল শব্দটিও এই উলুউন আইন লাম ওয়াও থেকে। ও মাফি মানাহা, আর যেসব আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি এই অর্থ বহন করে, আল্লাহ রাব্বুল আলামিনের মান মর্যাদার, উলু শানের অর্থ বহন করে, এই নামগুলি শামিল এই আল্লাহ রাব্বুল আলামিনের শানের ক্ষেত্রে সুউচ্চতা, সুমহানকে। ওয়াস্তালজামাতহু জামিউ সিফাতি কামালিহি ওয়া নুউতু জালালিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতার যেসব গুণাবলী রয়েছে, আল্লাহ যে সব দিক থেকে পূর্ণ, কোনো ঘাটতি নেই, এই মর্মে যে গুণগুলি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের যে গুণাবলী রয়েছে, এই সমস্ত গুণাবলীগুলির দাবি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার শানের দিক থেকে, মর্যাদার দিক থেকে সুউচ্চ, সুমহান। ফাতাআলা ফি আহাদিয়াতি, এখান থেকে এখন এক একটি করে ব্যাখ্যা করে বুঝাচ্ছেন। ফাতাআলা, সুতরাং তিনি সুউচ্চ আল্লাহ, ফি আহাদিয়াতিহি, তার একত্বের ক্ষেত্রে, একক হওয়ার ক্ষেত্রে তিনি এমন একক যে তার কোনো ক্ষেত্রে অংশীদার নেই। কি থেকে তিনি সুউচ্চ? আইয়াকুনা লিগাইরিহি মিলকুন, যে আল্লাহ রাব্বুল আলামিন মালিকানাতে আর কারো কোনো মালিকানা নেই, যে আল্লাহর সাথে আরো কেউ কোনো কিছুর মালিকানা রাখে, পার্টনারশিপ রাখে।
এবার দুনিয়ার ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানে অনেক শেয়ার থাকে, একাধিক মালিক তাতে শরিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মালিকানাতে কেউ শরিক না। আল্লাহ হায়াতের মালিক একাই, সমস্ত সৃষ্টির সমস্ত প্রাণীর হায়াতের মালিক। আল্লাহ মওতের মালিক একাই মালিক, একক মালিক। আল্লাহ রাব্বুল রিজিকের মালিক একাই মালিক। আল্লাহ সুস্থতার মালিক একাই, তিনি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়ে থাকেন, একাই দিয়ে থাকেন। আল্লাহ দিলেও একাই দেন, বা দেওয়ায় কেউ শরিক নেই, নিলেও একাই নেন, আর কেউ শরিক নেই। সৃষ্টির বান্দার উত্থান পতন সবকিছু একমাত্র আল্লাহর হাতে। জি, এই আকীদা যার রয়েছে, এই আকীদা যে শিখেছে এবং বিশ্বাস করেছে, সেই অনুযায়ী আমল করেছে, সে কোনোদিন আর জিলানী চিশতির কাছে কিছু আশা করতে পারে? সে কাউকে গৌসুল আজম বলতে পারে? এই কুফরিয়া কথা, শিরকি কথা কখনো বলতে পারে? সে কি আর কোনো মাজারে গিয়ে ধর্ণা দিতে পারে মুসলিম হয়ে? না, কখনো না। তাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্বের ক্ষেত্রে সুউচ্চ সুমহান, আইয়াকুনা লিগাইরি মিল্ক, যে তার সাথে অন্য কেউ মালিক থাকবে, কোনো মালিক নেই। আও কিস্তু মিনহু, অথবা তার সামান্য একটা অংশ অন্য কারো আছে, না, কিছুই নেই। একজন মানুষকে, শুধু একজন মানুষকে, পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোন অন্য কেউ সৃষ্টি করেছে অথবা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল নবী, তাদেরও আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নেই। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো অংশীদার নাই, কিন্তু সাহায্যকারী, সহযোগী। যেমন পৃথিবীতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একা একজন মালিক, কিন্তু অনেক কর্মচারী আছে যারা সহযোগিতা করে থাকে। তারা এই কাজগুলি না করলে টার্গেটে পৌঁছতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সহযোগীও নেই, আউনান, সাহায্যকারীও নেই, আও জাহিরান, অথবা কেউ পৃষ্ঠপোষক, সাপোর্টকারী, তাও নেই, আও শাফিআন ইনদাহু, অথবা বেদুন ইজনি, অথবা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর বিনা অনুমতিতে। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশের ক্ষেত্রে কারো কোনো সেখানে দাপট, ক্ষমতা, প্রভাব সামান্যতম চলবে না, এবং আল্লাহর বিনা অনুমতিতে সুপারিশ করতেও পারবে না। যাকে অনুমতি দেবেন সুপারিশ করার জন্য, যার জন্য অনুমতি দেবেন এবং যার উপর সন্তুষ্ট হবে যে ঠিক আছে এর বিষয়ে তুমি সুপারিশ করো, এই অপরাধের ক্ষেত্রে তুমি সুপারিশ করো, আমি সন্তুষ্ট, অসুবিধা নেই, তাছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। পৃথিবীতে বড় বড় নেতাদের কাছে সুপারিশ কেমন হয়? অধিকাংশ ক্ষেত্রে বড় নেতাও চাপের মুখে থাকে, অন্যান্য মন্ত্রীদের চাপের মুখে থাকে, দেশের বড় কোনো শক্তি অথবা বাইরের বড় কোনো শক্তির চাপের মুখে বড় বড় নেতারা থাকে, পৃথিবীর যে কোনো নেতা হোক। অনেক সময় একটা কাজ করে দিতে চাই না কোন রাষ্ট্রপ্রধান, কোন নেতা, কিন্তু এমন একটা সুপারিশ এসে যে না করা যাবে না, না করলে আমার ডান হাত দুর্বল হয়ে যাবে, বাম হাত দুর্বল হয়ে যাবে, আমার সাপোর্ট কমে যাবে, অসুবিধা আছে, এলাকার প্রভাবশালী, ভোট কেটে নেবে, আগামী ইলেকশনে ফেল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এমন কেউ যেন না মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় সুপারিশের কথা বলি, রাসূলুল্লাহ সুপারিশ করবেন, তখন আল্লাহ সামান্য কোনো চাপের মুখে চলে আসবে না, মোটেই না। বরং সুপারিশটি আল্লাহ রাব্বুল কাছে হচ্ছে দোয়া। আখিরাতের বিচার দিবসের দোয়ার নাম হচ্ছে শাফাআত, সুপারিশ। দোয়া আল্লাহর কাছে করার অনুমতি পাবেন, তখন করবেন। এবং যার জন্য অনুমতি, যতটা অনুমতি, যেই অপরাধের ক্ষেত্রে অনুমতি, ঠিক আছে এই শাস্তি কে ক্ষমা করে দেব, এবং এই শাস্তির বা এই অপরাধের শাস্তি না দিয়ে আমি জান্নাতে দেব, তার ক্ষেত্রে কোনো চাপে নয় এবং কারো ভয়েও না।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সুপারিশ হবে না বেদুনে ইজনি, তার বিনা অনুমতিতে, আও আলাইহি ইউজির, অথবা আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে এমন কোন শক্তি নেই। এর থেকে সুমহান আল্লাহ রাব্বুল আলামিন তার শান শওকতের দিক থেকে। পৃথিবীতে একটি দেশে কোন ব্যক্তিকে দেশদ্রোহী বলে আখ্যায়িত করা হচ্ছে, সে সেখানে মোস্ট ওয়ান্টেড, ধরো যেখানে। অন্য দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় তলব করে ফেললো, আর বড় ভালো আশ্রয় পেয়ে গেল, আমোদ ফুর্তি করছে। তাহলে দুনিয়ার যতই বড় শক্তিশালী শাসক হোক না কেন, তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিয়ে দিচ্ছে বা দিতে পারছে। পক্ষান্তরে আল্লাহর বিরুদ্ধে তিনি আশ্রয় দিয়ে থাকেন একমাত্র, তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না। আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন সুমহান তার মহত্বের ক্ষেত্রে, তার কিবরিয়া বড়ত্বের ক্ষেত্রে, তার সার্বভৌমত্বের ক্ষেত্রে, মালাকুত বা জবরুতিহি তার অপ্রতিরোধ্য হওয়ার ক্ষেত্রে, যে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে, যাকে বলে আশঙ্কা থাকে। পৃথিবীতে যে কোনো শক্তি হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, সেই শক্তির অন্য শক্তি বলে আশঙ্কা আছে, ভয় আছে, যার ফলে প্রতিরক্ষা ব্যবস্থা রেখেছে। অথবা কেউ পরাজিতকারী হবে, আল্লাহর সামনে কেউ পরাজিত করবে এমন কোন শক্তি নেই। অথবা কখনো অসহায় হয়ে গেলে পৃষ্ঠপোষক হবে এমনও কেউ নেই। অথবা কোনো সাহায্যকারী, তাও নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে, সামাদ, আল্লাহুস সামাদ সূরা ইখলাসে রয়েছে, যিনি অমুখাপেক্ষী পুরোপুরি, পক্ষান্তর সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। এটা হচ্ছে সামাদের অর্থ, আল্লাহুস সামাদ। তাহলে তিনি আল্লাহ অমুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে সুউচ্চ সুমহান। কার অমুখাপেক্ষী? আনিস সাহেবা, সঙ্গী হতে। আল্লাহর কোন স্ত্রী নেই, সঙ্গী নেই। ওয়াল ওয়ালাদ, সন্তান সন্ততি হতে। সন্তান সন্ততির প্রতিটি মানুষ মুখাপেক্ষী, যে এরা আগামী দিনে বড় হয়ে তারা শক্তিশালী হবে, যখন আমি দুর্বল হয়ে যাব তখন তারা কাজে আসবে। পক্ষান্তরে আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তানকেও যদি সাব্যস্ত করে, সে আল্লাহকে অসহায়, দুর্বল, কমজোর মনে করে। খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামকে যে সান অফ গড, আল্লাহর পুত্র বলছে, তাদের কাছে আল্লাহ অসহায়, সেই জন্য সন্তান রয়েছে না, এটি দোষ, আল্লাহর দোষারোপ করল। জি, চরম অপরাধ বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বেশ কিছু আয়াতে। এই জন্য ওয়াল ওয়ালিদ, এবং জনক হতেও আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান। আল্লাহর যেমন সন্তান সন্ততি নেই, তেমন আল্লাহর মাতা পিতাও নেই। ওয়াল কুফু, এবং সমকক্ষ থেকেও আল্লাহ সুউচ্চ সুমহান, আল্লাহর সমকক্ষ কেউ নেই। নাজির, সমতুল্য কেউ নেই, তার সাথে কাউকে তুলনা করবেন, তার দৃষ্টান্ত পেশ করবেন কোন সৃষ্টির সাথে না। এবং আল্লাহ সুউচ্চ সুমহান তার পূর্ণ হায়াতের ক্ষেত্রে, তিনি চিরঞ্জীব। পক্ষান্তরে পৃথিবীর যে কোনো জীব, যে কোনো প্রাণী একসময় ছিল না, আবার একসময় থাকবে না। এবং কাইয়ুম হওয়ার দিক থেকে, কাইয়ুম মানে যিনি নিজে সুপ্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত থাকার জন্য কারো সাহায্য লাগে না, আর অন্যকে ধারণকারী, অন্য সমস্ত সৃষ্টিকে ধারণকারী আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কাইয়ুমের দুটো অর্থ রয়েছে, দুটো দিক রয়েছে। একটা হচ্ছে তিনি নিজেই সুপ্রতিষ্ঠিত, তিনি প্রতিষ্ঠিত থাকার জন্য কোনো সহযোগী প্রয়োজন হয় না, আর সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিকে প্রতিষ্ঠিত রেখেছেন, ধারণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কুদরাতিহি, এবং তার ক্ষমতার ক্ষেত্রেও তিনি সুউচ্চ সুমহান, তার ক্ষমতার ক্ষেত্রে। তাহলে তার পূর্ণ হায়াতের ক্ষেত্রে, পূর্ণ কাইয়ুম হওয়ার দিক থেকে,
এবং তার পূর্ণ ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন সুউচ্চ সুমহান। কিসের ঊর্ধ্বে তিনি? আনিল মত, মৃত্যু থেকে, তার কখনো মরণ হবে না। কুল্লু শাইইন হালিকুন, প্রতিটি বস্তু হচ্ছে ধ্বংসশীল, ঋতু, ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াসসিনা, এবং তন্দ্রা থেকে, তন্দ্রা দুর্বলতা, দুর্বল সেই জন্য ঝিমাচ্ছে। নম, নিদ্রা, দুর্বল এই জন্য ঘুমের প্রয়োজন। তাপ, ক্লান্তি, দুটোর কাছাকাছি অর্থ, ক্লান্ত হয়ে পড়া, ভেঙে পড়া। আল্লাহ রাব্বুল তার জ্ঞানের পূর্ণতার ক্ষেত্রেও সুউচ্চ সুমহান, কোন ঘাটতি নেই তার, সবকিছুকে পরিব্যাপ্ত ইলমের ক্ষেত্রে। সুউচ্চ আনিল গাফলা, কি থেকে? গাফিলতি থেকে, উদাসীন হওয়া থেকে। আমরা অনেক সময় একটা কাজ করব কিন্তু উদাসীন হয়ে গেছি, অনিসিয়ান, ভুলে গেছি। ওয়ান উযুবে মিসকালে যাররাতিন আন ইলমিহি ফিল আরদি আও ফিস সামা, এবং আল্লাহ রাব্বুল সুউচ্চ সুমহান, আকাশ এবং পৃথিবীতে তার ইলম থেকে একটা সামান্য ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ কোনো কিছু তার অগোচরে থাকবে, তার দৃষ্টির আড়ালে থেকে যাবে, তা হচ্ছে, এটা হয় না। কিন্তু আমাদের চোখের সামনে একটা জিনিস পড়ে আছে আর খুঁজে পেরেশান হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, আর চোখের আড়াল তো বলতে হবে। আল্লাহু ওয়া তাআলা ফি কামালি হিকমাতিহি ওয়া হামদিহি আন খালকি শাইইন আবাসা, এবং তিনি সুউচ্চ সুমহান তার পূর্ণ প্রজ্ঞার ক্ষেত্রে, হিকমতের ক্ষেত্রে, প্রতিটি আল্লাহর কাজে, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে, আল্লাহর ইবাদত বন্দেগীর আদেশ নিষেধের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর বিধিবিধানের ক্ষেত্রে, এবং যা কিছু পৃথিবীতে হচ্ছে, সে সৃষ্টিগত হোক অথবা বিধানগত শরীয়তগত হোক, সবকিছুতেই পূর্ণ প্রজ্ঞা রয়েছে, হিকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে। তিনি সুউচ্চ সুমহান তার পূর্ণ হিকমতের ক্ষেত্রে এবং তার প্রশংসার ক্ষেত্রে। আন খালকি শাইইন আবাসা, যে কোনো কিছুকে তিনি সৃষ্টি করেছেন নিরর্থক, জি, স্বার্থহীন, কোন স্বার্থ নেই, এমনি ফালতু ফালতু সৃষ্টি করেছেন এমন নয়। কোরআনে কারীম আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই চিন্তা করেছো, এই ভেবেছো যে আমি তোমাদেরকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি, নিরর্থক, কোনো স্বার্থ নেই? না, অবশ্যই মহৎ উদ্দেশ্য রয়েছে। ওয়ান তারকিল খালকে সোদা বেলা আমরিন ওয়ালা নাহিন ওয়ালা বাসিন ওয়ালা জাযাইন, এবং আল্লাহ রাব্বুল সুউচ্চ সুমহান সৃষ্টি জগৎকে ছেড়ে দেওয়া থেকে, সোদান, উদ্দেশ্যবিহীন, বেকার এমনি এমনি ছেড়ে দিয়েছেন সৃষ্টি করে। মানুষকে এমনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, পশু পাখিকে এমনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, কোন উদ্দেশ্য নেই আল্লাহ রাব্বুল আলামিন। না, একটা সাপ বিচ্ছু, যেটা আমাদের ক্ষেত্রে ক্ষতি সাধনকারী ছাড়া কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না, বিষাক্ত কোন জীবজন্তু, সেটাও উদ্দেশ্যবিহীন আল্লাহ ফালতু সৃষ্টি করেননি। এবং সৃষ্টি জগৎকে, বিশেষ করে মানুষ এবং জিনকে, বিনা কাজে আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন। না না, বেলা আমরিন, কোন নির্দেশ দেননি। অবশ্যই আমাকে কেন পাঠানো হয়েছে এটা আপনাকে চিন্তা করতে হবে, একজন মানুষ আপনি। জি, ওয়ালা নাহিয়ান, কোন নিষেধাজ্ঞা নেই, অবশ্যই বাধা নিষেধ রয়েছে আমাদের জন্য। কি জন্য আল্লাহ সৃষ্টি করেছে? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছেন যে তার ইবাদত করবে, তার আদেশ নিষেধ পালন করবে, এটি হচ্ছে ইবাদত। ওয়ালা বাসিন, পুনরুত্থান হবে না। মানুষ আসলো আর চলে গেল, আসলো আর চলে গেল, জন্ম নিল, কিছুদিন পরে মারা গেল, ব্যাস। অবশ্যই পুনরুত্থান হবে, উঠানো হবে মৃত্যুর পরে। ওয়ালা, অবশ্যই প্রতিদান দেওয়া হবে। জি, তিনি মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের একক মালিক। হ্যাঁ, ওয়া তাআলা, এবং তিনি সুউচ্চ সুমহান ফি কামালে আদলিহি, তার পূর্ণ সুবিচারের ক্ষেত্রে। আই ইয়াজলিমা আহাদান মিসকাল যাররাহ, সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয়ে কোনো অবিচার করা থেকে তিনি সুউচ্চ সুমহান। কখনো সামান্যতম তিনি অবিচার কোনো সৃষ্টির উপর করেননি, করবেন না।
না দুনিয়ায় না আখিরাতে। সুতরাং আমাদের যদি কখনো কিছু দুর্দিন আসে তো জানতে হবে দেখো তোমাদের কৃতকর্মের কারণে, পাপের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করছেন, নিজের আত্মপর্যালোচনা করুন। হাসানাতি, অথবা বান্দা অনেক নেকি করেছে কিন্তু নেকির প্রতিদানে আল্লাহ কিছু ঘাটতি করে দিয়েছেন, এমনটা হয় না। দুনিয়ার ক্ষেত্রে হয়, ডিউটি করেছেন পুরোপুরি বেতন পেলেন না, আপনি যেমন যোগ্য সেই যোগ্যতার মূল্যায়ন করা হলো না, অযোগ্যকে আপনার চাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। হচ্ছে পৃথিবীতে মানুষের কাছে, দুনিয়ার শাসকদের ক্ষেত্রে মূল্যায়ন হচ্ছে না ভালো মানুষদের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের নেকি এর ক্ষেত্রে কোন রকমের ঘাটতি ত্রুটি করা হবে না। তাআলা ফি কামালি গিনাহু, পূর্ণ অমুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে, গিনা অভাবমুক্ত হওয়ার ক্ষেত্রে তিনি সুউচ্চ সুমহান। আইয়ুতআম আও ইউরযাক, যে আল্লাহ কারো কাছে খাবার চান, কারো কাছে রিজিক চান, না না না। আও ইফতাখির ইলা গায়রিহি ফি শাইইন, কোন বিষয়ে তিনি কারো কোন সৃষ্টির মুখাপেক্ষী না। এই জন্য আল্লাহ কোরআন কারীমের সূরা যারিয়াতে বলেছেন, যেখানে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এবং জিন সৃষ্টি, সেখানে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতআমুন, আমি মানব জাতির কাছে বা মানুষ জিনের কাছে আমি কোন রিজক উপজীবিকা চাই না, কোন বদলা চান না। আমা উরিদু আন ইউতআমুন, যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সব নিয়ামত দিয়েছি, চক্ষু দিয়েছি, ব্রেন বুদ্ধি দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়েছি, তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি, এগুলোর বদলা দাও, খেতে দাও, রিজিক দাও, এর মূল্য দাও, মাসুল দাও, না কিছুই। আল্লাহ আকবার, শুধু বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আমা উরিদু আন ইউতআমুন, আমি চাই না যে আমাকে খেতে দিক তারা। ইন্নাল্লাহর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আল্লাহ হচ্ছেন হুয়ার রাজ্জাক, মহান রিজিক দাতা, তিনি উপজীবিকা আমাদের রিজিক দিয়ে থাকেন। যুল কুওয়া, তিনি মহাশক্তিধর। ওয়া তাআলা ফি জামিই মুসাফা বিনাফসা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যা দিয়ে, সমস্ত গুণাবলীর ক্ষেত্রে যা দিয়ে তিনি নিজেকে ভূষিত করেছেন। ওয়া ওয়াসাফাহু বিহি রাসূলুহু, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে তাকে ভূষিত করেছেন। কারণ আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ জানেন এবং তারপরে সবচেয়ে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছ থেকে আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে হবে কোরআন কারীম থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, হাদিস থেকে জানতে হবে। তিনি সুউচ্চ সুমহান কি থেকে? আনি তাতিল, আল্লাহর গুণাবলী নিষ্ক্রিয় করা থেকে। আল্লাহর গুণাবলীকে নিষ্ক্রিয় করবেন না। মুআত্তিলা, জাহমিয়া আল্লাহর গুণাবলীকে নিষ্ক্রিয় করেছে, যারা বলে যে আল্লাহর চক্ষু নেই অথচ আল্লাহ চক্ষুর কথা বলেছেন, আল্লাহর হাত নেই অথচ আল্লাহ হাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন না, তাহলে আল্লাহর এই গুণগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে। তামসিল, এবং উপমা পেশ করা বা দৃষ্টান্ত পেশ করা থেকে আল্লাহ সুউচ্চ সুমহান। আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চক্ষু আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো। সুবহানাহু ওয়া বিহামদিহি, তার পবিত্রতা, প্রশংসা বিজড়িত পবিত্রতা ঘোষণা করি। ওয়া আযজা ওয়া জাল, এবং তিনি মহান, তিনি বরকতময়, তিনি সুউচ্চ। ওয়া তানাজ্জাহা, তিনি পাক পবিত্র। ওয়া তাকাদ্দাসা, অতি পবিত্র তিনি। আন কুল্লি মা ইউনাফি ইলাহিয়াতিহি ওয়া রুবুবিয়াতিহি ওয়া আসমাইহি, ওই সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, যা তার উলুহিয়াত, মাবুদ হওয়ার পরিপন্থী, তার রব পালন কর্তা হওয়ার পরিপন্থী, রুবুবিয়াতের পরিপন্থী, তার সুন্দর সুন্দর নামের পরিপন্থী, এবং সুউচ্চ সুমহান সুন্দর সুন্দর গুণাবলীর পরিপন্থী, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর বিপরীত হতে পারে। আল্লাহ রুবুবিয়াত, আল্লাহর কাজকর্মের যে তিনি যে রব, তার বিপরীত হতে পারে, এবং তার নাম গুণাবলীর বিপরীত হতে পারে। সেগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মুক্ত এবং সুউচ্চ সুমহান, পাক পবিত্র। সূরা রুমের আয়াত নম্বর 27 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর জন্য রয়েছে সুউচ্চ দৃষ্টান্ত
উত্তম দৃষ্টান্ত আকাশসমূহ এবং পৃথিবীতে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি মহাপরাক্রান্ত, আল হাকিম বিজ্ঞানময়। এই মর্মে কোরআন সুন্নায় যে ওহীর দলিল প্রমাণ রয়েছে সেগুলি সর্বজন বিদিত। ফিহাজাল বাবে মালুমাত, যারা চর্চা করবে কোরআন এবং সুন্নাহ, অর্থ সহ পড়বে এবং অনুধাবন করবে, তাদের জন্য জানাশোনা, মফহুমাতুন, এবং বুঝাও সহজ, মা কাসরাতিহা ওয়া শুহরাতিহা, আর তা অনেক সংখ্যা রয়েছে এবং তা অনেক প্রসিদ্ধ। এই দলিলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ক্ষেত্রে দলিলগুলি কোরআন সুন্নাহর ওহীতে যারা এগুলি নিয়ে চর্চা করবে, পড়াশোনা করবে, তারা উপলব্ধি করতে পারবে, তারা জানতে পারবে, এবং সেগুলির সংখ্যা অনেক বেশি রয়েছে এবং সেগুলি খুব প্রসিদ্ধ। এখানে আজকের আলোচনা শেষ হল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সম্পর্কে সঠিক জ্ঞান হাসিলের তৌফিক দান করেন এবং বিশুদ্ধ ঈমান আমাদেরকে রাখার তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ সুন্দর ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন এবং আমাদের আখলাক, চরিত্র, আদান প্রদান, রুজি রোজগারকে সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো আমি বলে দিচ্ছি আবারও যে আমরা যারা প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করবো, যেহেতু অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার জন্য। আমরা সুযোগ করে দিই অন্যান্য ভাই বোনদেরকে প্রশ্ন করার জন্য। এবং আমরা যখন প্রশ্ন করব, শুধু আমরা যে এলাকা থেকে বা যে দেশ থেকে প্রশ্ন করছি শুধু সেটা মেনশন করবো পরিচিতি লাভের জন্য, আর আমি আপনাদের নামটা বলে দেবো। তো ইনশাআল্লাহ শুরুতেই প্রশ্ন করছেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইক, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লস এঞ্জেলস থেকে। জি বলেন। সাইক, আমার হাজবেন্ড এখানে আসছে 1991-এ। তখন থেকে বেশ কিছু মানে 5-6টা ব্যাংক থেকে অনেক টাকা নিচে দিছে, এরকম করছে। তারপর সব টাকাই দেশে দিছে, তার বাইরা বলছে ব্যবসা বাণিজ্য করে দিব টাকা, কিন্তু এখন আমার হাজবেন্ডের মে মাসের 15 তারিখে 24 বছরের যে জবটা ছিল সেটা লস করছে। এর মধ্যে আবার ওনার ব্রেন সার্জারি হয়েছে, আবার ডিসেবলও হয়ে গেছে, পায়ের 2টা টিস্যু ছিঁড়ে গেছে। এখন সরকারের কাছে অ্যাপ্লাই করাতে যে টাকা পাচ্ছে আর আনএমপ্লয়মেন্টে ওই টাকা দিয়ে কোনো মতো আর কি আলহামদুলিল্লাহ, তবুও বলবো না যে আমরা খারাপ আছি, আলহামদুলিল্লাহ চলতেছে। এখন ওই ব্যাংক থেকে চাকরি বন্ধ হতে টাকা দিতে পারতেছে না। এখন ওনারা সকাল 8টা থেকে রাত 8টার ভিতরে এত কল দেয়, মানে নিজের ঘরে এখন চোরের মতো বসে রয়েছে, ফোন আর ধরে না, কারণ উনি দিতে পারতেছে না। ওনার বাইরের বললো যে প্রশ্ন বলেন। জি, আল্লাহ সহজ করে প্রশ্ন বলেন। সরি, ওনার ভাইদের বললো যে আমার টাকা কিছু দে, আমি কিছু দিয়ে ওনাদের কাছে মাপ টাপছে হয়তো ওনারাই করে দিতে পারে। এখন ওনারা কিছুতেই কোনোভাবে কিছু হইতেছে না, ওনাদের সবকিছু ওনারা ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘর, টাকা পয়সা, নিজের যা সব সেপারেট করে ফেলছে। এখানে আমাদের কোনো কিছু 1 পয়সা দেয়ও নি, আমাদের নিজের দেয় নেই কোনো সয় সম্পত্তি থেকে, এবং ওনার পাওনা টাকাটাও দিতেছে না। এখন আমরা কি এখান থেকে কি ওনাদের নামে কোনো ক্লেম করতে পারবো বা ব্যাংকে জানাতে পারবো যে এরকম টাকা ওখানে পাঠানো হয়েছে বা ওখানে ওনার প্রপার্টি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের কাছে শরীয়তের বিধিবিধান পাবেন, বাকি আইন কানুনে কি করতে পারবেন না পারবেন যারা আইন বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করবেন। প্রত্যেক সাবজেক্টের লোক ভিন্ন ভিন্ন রয়েছে। এখন আপনার প্রশ্নটি ঠিক ওই আইন কানুনের বিষয়, যে আইনত আমরা থাকি, ধরেন আমেরিকায় থাকেন, সেখান থেকে বাংলাদেশে আপনার স্বামীর ভাইরা থাকে, তাদের বিরুদ্ধে ক্লেম করতে পারবো কিনা, আর আমরা কেস করতে পারবো কিনা ইত্যাদি, এগুলো আইনের বিষয়। আইনে আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন তাদের কাছে জেনে নেবেন। আমার কাছে যেটা জানার বিষয় সেটা শরীয়তে প্রথম আপনার স্বামী অন্যায় কাজ করেছেন, যে সুদের উপর এইরকম টাকা নিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে, আর পাপ করলে পাপের যে আপনার রয়েছে যেটা তার পরিণাম, সেই ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে দুনিয়া আখিরাতে। এখনো আল্লাহ যখন দুনিয়ায় রেখেছেন তখন সংশোধনের সুযোগ আছে, তওবার সুযোগ আছে।
বলবো যে তওবা করতে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দেবেন, বালা মুসিবত হালকা করে দেবেন, উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে শরীয়তের দৃষ্টিতে এখন ভাইদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে কিনা বা তাদের কাছ থেকে ক্লেম করতে পারবে কিনা টাকা উঠানোর জন্য, সেটা শরীয়তে জায়েজ আছে। যদি কারো কাছে টাকা পয়সা পান আর বৈধ উপায়ে সেটা যদি আদায় করতে পারেন, জুলম অত্যাচার বাড়াবাড়ি না করে ন্যায্য অধিকার আর প্রশাসনের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে যেভাবে হতে পারে, যেটাতে মানুষকে বেঁধে নয়, নিজে আইন হাতে নিয়ে নয়, তো শরীয়তে এর বৈধতা অবশ্যই আছে। আপনি আপনার হক আদায় করবেন, জি, আপনি হক আদায় করবেন, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সচ্ছল থাকে টাকা পয়সা ধার নেওয়ার পরে, আর সে যদি টালবাহানা করে না দেয়, তাহলে তাকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট করা এবং তার মানহানি করা হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়। সুতরাং শাস্তি দেওয়ার ক্ষেত্রে নিজে আইন হাতে নেওয়া যাবে না, প্রশাসনের মাধ্যমে বা আদালতের আশ্রয় নিয়ে, আইনের আশ্রয় নিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা শরীয়ত সম্মত। আল্লাহু তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়রান। আমরা আবারও অনুরোধ করব ভাই বোনদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য। যদি কোনো প্রশ্নের অস্পষ্টতা থেকে যায়, অবশ্যই সেটা আপনাদের কাছ থেকে সেটা জেনে নেবেন প্রশ্ন কথোপকথনের মাধ্যমে ইনশাআল্লাহ। তো আমরা সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাদিব রহমান, আপনি প্রশ্ন করুন। জি, সাদিব রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে আমরা যে তৃতীয় রাকাতে যে রফায়দানটা করি সেটা আসলে মানে কিসের সাথে সম্পর্কিত? মানে ওই বৈঠকের সাথে? তৃতীয় রাকাতে যে তৃতীয় রাকাতে যে তাশাহুদ থেকে, হ্যাঁ, মানে জি জি, তখন যে রফায়দানটা করি আসলে সেটা কিসের সাথে সম্পর্কিত? মানে ওই আত্মায়িত্বতার সাথে সম্পর্কিত নাকি মানে ওই তৃতীয় রাকাতের সাথে? ওয়াইদা কামা মিনার রাকাতাইন রাফাহুমা কাযালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যা বর্ণনা করেছে, ওয়াইদা কামা মির রাকাতাইন, দুই রাকাত থেকে যখন দাঁড়াতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাফাহুমা, তখন দুই হাত উত্তোলন করতেন, কাযালিক, ওইভাবেই, মানে আগের রফায়দানগুলির মতো। তাহলে বোঝা গেল এর সম্পর্ক হচ্ছে দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতের জন্য উঠার ক্ষেত্রে, আর তাশাহুদের সাথে কোনো সম্পর্ক? জি, চলেন। জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন খান ইশরাফ বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছি। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাইখ, আমাদের দেশে বসবাসরত কিছু ব্যক্তি বলে থাকে শাইখ ডক্টর রবি বিন হাদি উমাইর আল মাদখালি হাফিজাহুল্লাহকে নাকি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এবং উনার বিরুদ্ধে নাকি কিবারুল উলামা 8টি ফতোয়া দিয়েছেন। আপনি যেহেতু সৌদি আরবে থাকেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, তাই এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে ডক্টর রবি বিন হাদি উমাইর আল মাদখালি হাফিজাহুল্লাহ সম্পর্কে যে অভিযোগগুলো তারা করে থাকে, এগুলো কি আদৌ সত্য? যে কথাগুলি বললেন যে ডক্টর রবি বিন হাদি আল মাদখালি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু, তাকে মদিনা ইউনিভার্সিটি থেকে বের করা হয়েছে, সেটা মিথ্যা। লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে কোন আলেমে দ্বীন সম্পর্কে, আর তাও সালাফি আলেম সম্পর্কে, তাদের উপর অভিশাপ দুনিয়া আখিরাত। এজন্য তারা এত মার খাচ্ছে, তারা মিথ্যার ধর্ম চর্চা করে। জি, আর তার সম্পর্কে কিবার উলামারা তার বিপরীত কিছু বলেছেন এমন কিছুই আমার জানা নেই, বরং তার সমর্থনে বলেছেন, এবং তিনি একজন সালাফি ভালো আলেম, মুহাদ্দিস। তিনি আমাদের জামানায় তিনি রিটায়ার্ড হয়ে গেছিলেন। আপনারা অনেকে জানেন না, কারণ আমাদের দেশের মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলি বুঝে, সেসব মাদ্রাসাতে তো আর ওই রিটায়ারমেন্ট নেই যে 60 বছরের রিটায়ারমেন্ট, যতদিন পড়াচ্ছে। মদিনা ইউনিভার্সিটিতে যতই বড় শেখ হোক না কেন, আলেম হোক না কেন,
60 বছর বয়স হলে তার রিটায়ারমেন্ট হয়, জি, অবসর পেয়ে যান। এ হচ্ছে কথা। তো আমরা যখন লেখাপড়া করতাম তখন তিনি অবসর প্রাপ্ত ছিলেন, তখন তিনি রিটায়ার্ড হয়ে গেছিলেন। তবে তিনি মদিনা ইউনিভার্সিটিতে যাতায়াত করতেন এবং তার বাড়িতে নিয়মিত আকিদা, মানহাজের, হাদিসের দার্স হইত। আসর পর থেকে শুরু করে এশা পর্যন্ত আমিও মাঝে মাঝে তার দার্সে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ, মদিনায়। তার বাড়িটা আওয়ালের দিকে ছিল সেই সময়, জি। তিনি বড় একজন আলেম, মুহাদ্দিস এবং সালাফি মানহাজে, পাক্কা সালাফি মানহাজের, জি। রবি বিন হাদি মাদখালি সম্পর্কে কেউ যদি বিরূপ ধারণা রাখে তাহলে সে হয় জামাতি, ইখওয়ানি, আর না হলে সে জাহেল, জালিম, জি, সে মূর্খ, জানে না, আর না হলে জানার পরে যদি বলে তাহলে সে হচ্ছে ইখওয়ানি, জামাতি মানহাজের জঙ্গিদের পৃষ্ঠপোষক, যার ফলে সে রবি বিন হাদি আল মাদখালি হাফেজাহুল্লাহ সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতে পারে। জাযাকুমুল্লাহ খাইরান। জি, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সোহেব উদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমার দীর্ঘদিন ধরেই একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে অনেক মাস আগে আমাদের এক সিস্টার প্রশ্ন করছিল যে উনি নিউ ইয়র্ক সিটিতে উবার ড্রাইভার, তো মানে সামহাউ আপনি বলছেন যে উনার জন্য ওইভাবে করা যায়, কিন্তু আমি একজন ড্রাইভার হিসাবে আমি যতটুকু জানি আমাদের উবার এবং লিফটে আমাদের কোনো চয়েস থাকে না। যাত্রী আগে কল করে, আমি যাত্রীর পাশে গেলে সে যাই হোক আমি তাকে নিতে হবে। এবং এইখানে যেই যাত্রীর যে পরিস্থিতি থাকে, মানে আমি পুরুষ হিসাবেও মাঝে মাঝে আমার লজ্জা করে। তো এক্ষেত্রে আপনি কি একটু বিস্তারিত বলবেন যে আসলে কি মহিলাদের জন্য জায়েজ এবং পুরুষের জন্য জায়েজ কিনা? কি ড্রাইভিং? জি, মানে ট্যাক্সি চালানো বলতে চাইছেন? হ্যাঁ জি, ট্যাক্সি, উবার, লিফট এগুলো। আপনাকে যদি মনে হয় সেখানে বাস করেন, আমি দেখি না আপনাদের দেশ, সুতরাং আপনি বেশি যদি ওখানে থাকেন আর জানছেন যে আমাকে অবৈধ কাজ করতে হচ্ছে, তো ছেড়ে দেন আল্লাহর রাস্তে। এটা হচ্ছে আপনার তাকওয়ার দাবি। আর ওইসব দেশে থেকে যদি দেখেন যে এইরকম হারাম কাজ ছাড়া কোনো উপায় দেখছি না, তাহলে সেখান থেকে হিজরত করে চলে আসেন। ওখানে আবার থাকবেন, ছাড়বেন না ওই দেশ, আবার তারপরে আপনি শুধু ফতোয়াটা টেস্ট করার জন্য জেনে নিলেন, আমল তো করবেন না। এইসব করে লাভটা কি? সোজা হিজরত করে চলে আসেন ওইসব দেশ থেকে, কারণ পাপ থেকে বাঁচতে পারছেন না। আর না হলে আপনার কাছে কমপক্ষে যদি হালাল রুজির ব্যবস্থা থাকে অন্য ক্ষেত্রে, আর এখানে দেখছেন যে আমার তাকওয়ার খেলাফ কাজ যদি ছেড়ে দিয়ে চলে আসে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ মোহাম্মদ সোয়েব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি রিয়াদ থেকে বলছি, ভালো আছেন? জি, বলেন। আলহামদুলিল্লাহ। শেখ, আমার প্রশ্নটা হলো, কোনো অক্ত কাজা রয়ে গেছে, তো সামনে আমি দ্বিতীয় অক্ত পেয়ে গেছি, তো জামাত চালু হয়ে গেছে, এই ক্ষেত্রে আমার পেছনে যে অক্তটা কাজা রয়েছে সেটা আদায় করা আগে দরকার, না যেটা সামনে চালু হয়েছে সেটা আদায় করা দরকার? সঠিক মত হচ্ছে, ওলামাদের বিষয়টিতে ইখতিলাফ রয়েছে যদিও, কিন্তু সঠিক মত হচ্ছে যে তরতিব, যেইভাবে আল্লাহ ফরজ করেছেন, যে সালাত আগে ফরজ করে সেই সালাত আগে আদায় করবেন, জি, এর ব্যতিক্রম করবেন না। সুতরাং জোহর আগে ফরজ হয়েছে আর আসরের জামাত শুরু হয়েছে, তাহলে আপনি গিয়ে জোহরের নিয়তেই প্রবেশ করবেন আসরের সালাতে। আর ইমাম আর মুক্তাদির নিয়তে পার্থক্য থাকলে কোনো যায় আসে না, এটাও সঠিক মত এবং এর পক্ষে দলিল রয়েছে হাদিসে। জি, যদিও হানাফি মাযহাবে ইমাম আর মুক্তাদির নিয়তে একই থাকতে হবে বলা হয়েছে, কিন্তু সেটা দলিল বিপরীত। জি, ফরজের পিছনে নফল জায়েজ, নফলের পিছনে ফরজ জায়েজ, এর দলিল যখন রয়েছে, ঠিক তেমনি আসর পড়ছে ইমাম, আসরের পেছনে জোহর জায়েজ, জোহরের পিছনে আসর জায়েজ, কোনো অসুবিধা নেই। জি, কোনো অসুবিধা নেই। আপনি আপনার আগের সালাত আগে আদায় করবেন,
আর পরের সালাত পরে আদায় করবেন। আপনি আসরের জামাতে জোহর পড়ে নিলেন আর তারপরে তখন আপনার আসরটা পড়েন, যদি সাথী সঙ্গী পেলেন তো জামাত করলেন, আর না হলে একাই আসরের সালাত। জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করছেন তারিক হাসান, আপনি প্রশ্ন করুন। তারিক হাসান, আপনি প্রশ্ন করুন। সম্ভবত নতুন লাইনে আছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি এই মুহূর্তে। পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ইকরাম ভাই, আমি আজকে প্রশ্ন করতেছি না, অন্য কাউকে সুযোগ করে দিন ইনশাআল্লাহ। আমি হ্যান্ডটা রেজ করতেছি, লয়ার করতেছিলাম, ভুলে গেছি। জাযাকাল্লাহ খাইর। ওকে ইনশাআল্লাহ। তো আমি আবারও সুযোগ করে দিচ্ছি। তাওরিক হাসান, আপনার ফোনটাকে আনমিউট করে নিন, আপনি প্রশ্ন করুন। যে আমাদের ফোনের স্ক্রিনে আনমিউটের অপশন আছে, আপনারা ফোনটা ফলো করুন ইনশাআল্লাহ। ইনস্ট্রাকশন ফলো করলে আপনারা ফোনটা আনমিউট করতে পারবেন। তাওরিক হাসান, প্রশ্ন করুন। ওকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। যে আব্দুল্লাহ আরব, আপনার ফোনটা আনমিউট করে নিন, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। পুরাতন মানুষ তো দেরি হচ্ছে কেন? জি শেখ, ক্যামেরার মাধ্যমে ছবি ওঠানোর ব্যাপারে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজের একটা ফতোয়া দেখলাম শেখ, যে ক্যামেরার মাধ্যমে যদি কেউ বিনা প্রয়োজনে ছবি উঠায় এটার শাস্তি হবে শেখ মূর্তি তৈরি করার মতো। তো এই ব্যাপারটা একটু শেখ ক্লিয়ারলি বলবেন? মাসলা ইখতিলাফ রয়েছে। শাইখ ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সৌদি আরবের দ্বিতীয় শাইখ ইবনে বাজের পরে স্থান হচ্ছে শাইখ ইবনে উসাইম রাহমাতুল্লাহ, তিনি বলছেন যে ছবি, ক্যামেরার ছবির উপর শাস্তি নেই, ছবি তার অন্তর্ভুক্ত নয়। হাতের কাজ যদি তাতে করে তাহলে সেটা তার সেই শাস্তির অন্তর্ভুক্ত। তারপর আমরা মাঝামাঝি বলি যে বিনা প্রয়োজনে শখ করে ছবি তুলবে না, বিনা প্রয়োজনে, বিনা মাসলেহাতে, দ্বীনি উপকারিতা যদি থাকে অথবা কোনো ক্ষেত্রে মানুষের প্রয়োজন থাকে, তাহলে ছবি তুলবে। জি হ্যাঁ, তাহলে ছবি তুলে। বিনা প্রয়োজনে শখ করে এই সেলফি তোলা, ছবি তোলা, আর ছবি তুলে স্মৃতি ধরে রাখা ইত্যাদি, এসব নিষ্প্রয়োজন, প্রয়োজন নেই। কিন্তু ধরেন কোথাও রিপোর্ট দিতে হবে, ইসলামিক কোনো একটা আলোচনা হচ্ছে, সৌদি আরবে যেমন রিপোর্ট দিতে হয় অনেক সময়। তারপরে আপনার ইফতার পার্টি, সৌদি আরব, কুয়েত থেকে যেসব ইফতার পার্টি গুলো ভারত, বাংলাদেশে, পাকিস্তানে, গরিব দেশগুলিতে দেয়, তাদেরকে রিপোর্ট পেশ করতে হয়। সেখানে আমরা দেখেছি যারা এইসব কাজ করে আমাদের পরিচিত ভাইরা, তারা বাধ্য দিতে। সুতরাং সব জায়েজ, এইসব প্রয়োজনে হজে আসবেন, উমরায় আসবেন, নিরুপায় আপনাকে ছবি করতে হবে, জায়েজ। ছবির ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে বাড়াবাড়ি করা বাড়াবাড়ি, তবে বিনা প্রয়োজনে শখ করে ছবি করবেন না, বিনা প্রয়োজন শখ করে ছবি করবেন না। আর যেগুলো বডি বিশিষ্ট, দেহ বিশিষ্ট ভাস্কর্যের মতো, সেগুলি হারাম। আর সে হারামটা আরো বেড়ে যাবে, হারাম হওয়াটা যখন সেখানে শিরকের আশঙ্কা থাকবে। অর্থাৎ এমন কোন ব্যক্তির প্রতি মূর্তি তৈরি করা হচ্ছে যিনি অনেক বেশি প্রিয় মানুষের কাছে অথবা শ্রদ্ধাভাজন, তার ক্ষেত্রে সীমা লঙ্ঘন গলু হতে পারে, বাড়াবাড়ি হতে পারে, আর এক সময় মূর্তির মতো পূজা শুরু হতে পারে। মূর্তি পূজাগুলি এইভাবে শুরু হয়েছে। যেমন কবর পাকা করা হারাম এই জন্যই করা হয়েছে। আর কবর পাকা করার ক্ষেত্রে একটা অশিক্ষিত লোক, সাধারণ লোক, একটা কৃষকের কবর পাকা করলে ওই অত ফিতনার আশঙ্কা নেই, কিন্তু একজন আলেমের কবরকে পাকা করলে শিরকের আশঙ্কা রয়েছে, তখন সেই হারামটা আরো শক্ত হয়ে যায়। ঠিক ওই রকমই। জি, জাযাকাল্লাহ খায়রান। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন ইনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার লন্ডন থেকে বলছি ইনামুল হক। আমার প্রশ্ন হলো, আচ্ছা, মাশাআল্লাহ।
বারাকাল্লাহু ফিক, বলেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতের পরে যে বৈঠকটা করতে হয়, কিন্তু ইমাম সাহেব ভুলে দাঁড়াই গেছে। তো আমি তাকবীর দিতে দিতে আমি যখন তাকবীর দিলাম ততক্ষণ সে পুরোটাই দাঁড়াই গেছে, অর্ধ না, পুরোটাই সে দাঁড়াই গেছে। কিন্তু সে আর বসে নাই, সরি, সে পুরোটা দাঁড়ানোর পরেও সে বুকে হাতও বাঁধতে ফেলছিল, কিন্তু পরে বসে পড়িয়া কি বলে তার সাথে পড়িয়া তারপরে আচ্ছা বাকি 2 রাকাত শেষ করছে। আবার বসে গেছে? হ্যাঁ, বসে গেছে। হ্যাঁ, সেই জন্যই আমার প্রশ্নটা যে এখানে কি তার নামাজ ভুল করেছে, হয়তো বুঝেনি, অথবা হয়তো জানে না, অথবা জানলে অনেক সময় জানার পরেও হয়তো হঠাৎ করে বসে গেছে, যা হয়ে গেছে। জানার মাসলা জানার পরে অনেক সময় মানুষের ভুল হয়ে যায়। তো কথা হচ্ছে সঠিক, এই ক্ষেত্রে সঠিক মাসআলা হচ্ছে যে প্রথম তাশাহুদটি ওয়াজিব, রুকন, ফরজ নয়। যখন ফরজ নয়, সুতরাং সেটা যদি সোজা উঠে একবারে দাঁড়িয়ে যায় তাহলে আর ফিরবে না, বরং সহসিজদা করবে, তার ঘাটতি পূরণের জন্য সহসিজদার মাধ্যমে ঘাটতি পূরণ হয়ে যাবে। আর যদি কিছুটা উঠেছিল, অর্ধেকটা উঠেছিল, এখনো ঝুঁকে আছে, সোজা দাঁড়ায়নি, আর সেই সময় তাকে সতর্ক করা হয়েছে তাসবির মাধ্যমে অথবা তামবির মাধ্যমে, তাহলে ফিরে যেতে পারে। তো তিনি সোজা দাঁড়িয়ে যাওয়ার পরে হাতও বেঁধে নিয়েছেন, ফিরে গেছেন, সেটা সুন্নতের খেলাফ কাজ করেছেন, তবে ইনশাআল্লাহ সালাত হয়ে গেছে। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ইতালি থেকে প্রশ্ন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন। আমার বাবা ব্যাংক থেকে লোন নিছেন, এখন উনি যে বাসাটা কিনছেন লোন নিয়া, এই বাসার যদি লোন দেওয়া শেষ হয় তখন উনি যদি তওবা করে ফিরে আসে, তো ওই বাসা থেকে সালাত আদায় করা যাবে? ওই সালাত আদায় করলে ওই সালাত কি কবুল হবে? আর বাংলাদেশে আপনার বাবা? না, আমার বাবা ও এখানে থাকে, কিন্তু বাসা কিনছে হইলো বাংলাদেশ। বাংলাদেশে বাসা কিনে যদি সুদের উপর বাসা কিনে, তাহলে পশ্চিমা লোকেরা তো নেকির কাজ মনে করবে। আল্লাহ হেদায়েত করে, আল্লাহ আপনার বাবাকে হেদায়েত। বেঁচে আছেন না মারা গেছে? বেঁচে আছে এখনো। আমি চেষ্টা করছি বুঝানোর, এখন তারা বুঝছে, কিন্তু এখন তারা চাইতেছে তওবা করতে, কিন্তু তওবা করেও মানে বুঝতেছে না। ওই আমি বলছি যে ওই বাসার মধ্যে সুদের বাসায়, তো আপনার একটা ফতোয়া দেখলাম, সুদের বাসায় যদি কেউ সালাত আদায় করে ওই বাসায় হবে না, সালাত হবে না, আল্লাহ কবুল করবেন না। তার জন্য মানে এটা বিষয় জানতে চাইতেছি। আর আরেকটা দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে, জাকির নায়ক আগে এটা সারি, একসাথে দুটো ফতোয়া না, একটা করে। যেই ব্যক্তি সুদের ওপর বা লোনের টাকা দিয়ে বাড়ি করেছেন, তিনি সুদের কারবার করেছেন, বড় কাবিরা গুনাহ করেছেন, ধ্বংসাত্মক গুনাহে লিপ্ত হয়েছেন, তাকে তওবা করা ফরজ। আর না হলে কঠোর শাস্তি রয়েছে দুনিয়া আখিরাতে। সুদের ক্ষেত্রে কঠোর শাস্তি রয়েছে দুনিয়া আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের হেফাজত করুন। 2 নম্বর কথা, এই সুদের ওপর বা লোনের সুদি কারবারে লোনের টাকা দিয়ে যে বাড়ি করেছে বাবা অথবা মা বা কোনো ব্যক্তি, আর তারপরে উত্তরাধিকারী যারা ওয়ারিস তারা সেটা পেল, তাদের জন্য সে বাড়িটা হালাল, তাদের জন্য সেই বাড়িটা হালাল, কারণ তারা সরাসরি হারামের সাথে জড়িত নয়, তারা উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। জি হ্যাঁ, বাপকে যদি মুক্ত করতে চান, যে গুনাহ থেকে মুক্ত করব, সেই জন্য একসাথে নাও যদি পারেন, তো ওই যে এখানে সুদ নিয়ে, সুদ কারো খেয়ে নয়, বরং আপনার সুদ দিয়ে, ব্যাংকে সুদ দিয়ে আপনারা এই বাড়ি করেছেন, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। তওবা করা ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু সুদখোর যদি কারো কাছ থেকে সুদ খেয়ে থাকে, তাহলে ওই টাকাগুলি যেই ব্যক্তিদের কাছ থেকে সুদ খেয়েছে তাদেরকে ফিরিয়ে দেবে। আর সেটা যদি সম্ভব না হয়, না চেনে, তাহলে মুক্ত হওয়ার জন্য দান করে দেবে একসাথে অথবা ধীরে ধীরে। জি, দান করে দেবে। এটা হচ্ছে ঈমানের দাবি, এটি হচ্ছে তাকওয়ার দাবি। যদি কেউ দান নাও করতে পারে মুক্ত হওয়ার জন্য, তারপরেও খালেস অন্তর থেকে তওবা করবে, আসাল্লাহু আইয়াতুবা আলাইহি, হতে পারে আল্লাহ মাফ করতে পারেন, আর হতে পারে ইনশাআল্লাহ হতে পারে আল্লাহ আযাব শাস্তি দেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি খালেস অন্তর থেকে তওবা করুন, আল্লাহ যেন মাফ করেন। আল্লাহুম্মা আমিন। তো বাকি অংশটুকু আরিফ আপনি কমপ্লিট করতে পারেন, ফোনটা আনমিউট করে নিন। জি।
শেখ, আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে জাকির নায়ক বলেছেন যে হস্তমৈথুন নাকি মাকরু আর অনেক সময় এটা মুবাহ, কারণ উনি রেফারেন্স দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ছেলে এসেছিল, এসে বলছে যে আমি জেনা করতে চাই। ওই ছেলেটাকে উনি বলছেন যে তুমি হস্তমৈথুন করতে পারো। আর উনি আরেকটা রেফারেন্স দিয়েছেন বাদ দেন জাকির নায়কের ফতোয়া নিয়ে ওনার কাছে গায়র মুসলিমদের দাওয়াত নিয়ে। জি, জাকির নায়ক ফতোয়ার ক্ষেত্রে তার কিছু মাদানী আলেমরাকে কমিটিতে রেখেছিলেন আর তাদের কাছ থেকে সহযোগিতার ফতোয়া দিতেন। তার কাছ থেকে ফতোয়া যারা নিতে থাকে তাদেরও ত্রুটি রয়েছে। জাকির নায়কের কাছে ফতোয়া নেওয়ার কোনো প্রয়োজন করে না, কেউ রাগ করবেন না। জাকির নায়কের অনেক ভক্ত, আমিও জাকির নায়ক অন্তর থেকে ভালোবাসি, কিন্তু তাকে মুফতি বানিয়ে দেন না আপনারা। তিনি গায়ের মুসলিম নন মুসলিমদের দাওয়াতের স্পেশালিস্ট, তার কোনো বিকল্প নেই। জি, যদি তিনি বলে থাকেন, আর না হলে অনেক সময় কারো নাম দিয়ে আপনারা বলেন, সেটাকে বাড়িয়ে বলেন কমিয়ে বলেন, তো এইসব কোনো নাম বলার কোনো প্রয়োজন করেন না। এক কথাই জাকির নায়ক বলুক আর যে বলুক না কেন, হস্তমৈথুন করা বৈধ নয়। হস্তমৈথুন করা হচ্ছে সীমালঙ্ঘন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর যারা স্ত্রী ছাড়া অন্য কোথাও যৌন চাহিদা পূরণ করবে তারা হচ্ছে তিরস্কৃত, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। জি, জাযাকাল্লাহু খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আসকার আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? জি বলেন। জি জি, আমি জাহাজ থেকে আসকার আলী বলছি। জি, আমার প্রশ্নটা হলো এই শীতকালে ঠান্ডার সময় অনেকেই দেখা যায় যে সকালে সূর্য ওঠার পর নামাজ পড়ছে, তাদের করে বললো যে ঠান্ডার কারণে উঠতে পারছে না, তো 4 ওয়াক্ত মানে জামাতের সঙ্গে পড়ছে, আর সকালে নামাজটা ঘুম থেকে উঠে পড়ছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বললো তারা শুনছে না। তো এটা কি জায়েজ কি না, এটা জানাবেন, জাযাকুল্লাহ খাইর। কখন জায়েজ হয়ে যাবে নাকি? আউযুবিল্লাহ। যেই ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ছাড়বে, সূর্য উঠিয়ে দেবে অথবা ওয়াক্ত পার করে দেবে, সূর্য ডুবিয়ে দিবে আসরের সালাতে, যে কোনো ওয়াক্ত পার করে দেবে, অথচ সেই ব্যক্তি সক্ষম আর এই ব্যক্তি যে ঘুমিয়ে থেকে সূর্য উঠিয়ে দিচ্ছে সক্ষম সালাত আদায় করতে, অক্ষম নয়। সুতরাং সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, শুধু কাবিরা গুনাহ নয় বরং কোরআন সুন্নাহর আলোকে সে বড় কুফরি কাজ করলো, সে ইসলাম থেকে বেরিয়ে গেল, জি, আল্লাহ হেফাজত করে। একে দুনিয়ার কাজ যদি বলা হয়, তো আমি সৌদি আরবে দেখতে পাই, ভোর 4টার সময় রাস্তায় ঠান্ডায়, কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে আছে, বাস ধরবে, 30 কিলোমিটার দূরে ডিউটিতে সাইটে যাবে, তার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ফজর পড়ার তৌফিক হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এসব যারা নামে মাত্র মুসলিম তাদেরকে হেদায়েত দান করে, এদের জন্য মুসলিম জাতির উপর আল্লাহর আযাব। জি, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহাঙ্গীর আলম, আপনি প্রশ্ন করুন। জি, জাহাঙ্গীর আলম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ অন্য একজনকে সুযোগ করে দিচ্ছি। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ফয়সাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি শেখ। এই যে সাম্প্রতিক একটা নিউজ পাওয়া যাচ্ছে যে মানে রংপুরে যে কুড়িগ্রামে একটা মানে কবর খুঁড়ছে, কবরের ভিতরে বিভিন্ন আরবি লেখা উঠতেছে। এই যে লেখা, আসলে এই ব্যাপারটা কি? মানে এটা নিউজ হয়েছে টিভিতে, অনেকে আবার দেখতেছে, বেশ বিশ্বাস করতেছে, কিন্তু এটা বুঝতেছি না আসলে বিষয়টা কি, এটা কি সত্য কি মিথ্যা, আর ভবিষ্যতে এখানে কবর পূজা মাজার পূজা হতে পারে কিনা। জি জি, মুসলিম যারা মূর্খ মুসলিম তাদেরকে নিয়ে জিন শয়তান খেলা করছে, এটাই সম্ভাবনা বেশি আছে। জিন শয়তান যারা জাহেল মুসলিম বা জাহেল মানুষ, মূর্খ, যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাওহীদ সুন্নাত সম্পর্কে জ্ঞান নেই, শিরক বিদআতের কোনো পার্থক্য করে না, তাদেরকে নিয়ে খেলা করে জিন শয়তান। ইবলিস শয়তানের বহু অসংখ্য চেলা আছে। তো এইরকম মূর্খ জাতি আমাদের দেশে সিংহভাগ, তাদেরকে নিয়ে খেলতামাশা করছে, তাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা করছে শয়তান। আশঙ্কা রয়েছে এদের ঈমান চলে যাওয়ার, শিরক কুফরিতে লিপ্ত হওয়ার। জি, এইভাবে কবর মাজার পূজাগুলি শুরু হয়েছে, আল্লাহ হেফাজত করে।
এবং আল্লাহ মুসলিমদেরকে তাদের দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে যেন তৌহিদ সুন্নত কায়েম করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে, কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। জি, আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন। আমরা আবারও সুযোগ করে দিচ্ছি জাহাঙ্গীর আলম, আপনি প্রশ্ন করুন। যে ফোনটা আনমিউট করে নিন জাহাঙ্গীর আলম। স্ক্রিনে আপনারা ইনস্ট্রাকশন ফলো করুন। ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, ফোনটা আনমিউট করে নিন জাহাঙ্গীর আলম। সম্ভবত বুঝতে পারছেন না, তো ইনশাআল্লাহ আমরা সুযোগ করে দিচ্ছি আরেকজনকে। প্রশ্ন করবেন মাহমুদা জালিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো যখন উনি মারা গেছেন ওনার কাছে আমি ছিলাম না, তো আমি ওনার কাছ থেকে আসলে ক্ষমা চাওয়া হয়নি। আমার সবসময় মনে হয় শাইখ যে আমি ওনার কাছ থেকে ক্ষমা চাইনি, আমার হাজবেন্ডের কাছ থেকে আমি হয়তো বা আমি অপরাধী হয়ে যাচ্ছি, বা আমি কেন ক্ষমা চাইনি, আমার কবরে কি হবে, বা আমার কিয়ামতের দিন আমি এই প্রশ্নের সম্মুখীন হব কিনা, এই সবসময় আমার মনে বোধে এরকম অশান্তি লাগে। তো শাইখ আমি এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ পাইতে পারি, বা এই ক্ষমা চাওয়ার ব্যাপারে আমি কি করতে পারি, এটা আপনার কি তার ইন্তেকালের সময় কোনো মনোমালিন্য ছিল স্বামীর সাথে? শুনছেন কিনা উনি? বিক্রম ভাই শুনছেন উনি? জি শেখ, সম্ভবত উনি ফোনটা মিউট করেছেন, এই জন্য আপনাকে বলছি আবার। জি, ফোনটা আনমিউট করেছেন, যা আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি উত্তর দিন। আপনার কি আপনার স্বামীর ইন্তেকালের সময় কোনো মনোমালিন্য ছিল? একটু ইয়ে ছিলেন উনি আমার উপর, কি ছিলেন, অসন্তুষ্ট? সুবহানাল্লাহ। জি, যাই হোক, আমি বলে দিই তাহলে, দুটোই অবস্থা বলে দিই। যদি আপনার স্বামীর ইন্তেকালের সময় আপনার সাথে কোন রকমের মনোমালিন্যতা থাকে, আর অথবা তিনি বৈধ কারণে অসন্তুষ্ট থাকে, কোনো বৈধ কারণে ন্যায্য অসন্তুষ্ট হওয়া তার যদি থাকে, আর ক্ষমা না নিয়ে থাকেন, তাহলে তো ত্রুটি হয়েছে। কিন্তু অনেক সময় স্বামী জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, আর সে তার সাথে মনোমালিন্য থাকে, সেই ক্ষেত্রে যায় আসে না। তো আমাদের সমাজে যে একটা ধারণা যে ইন্তেকালের সময় স্ত্রীকে স্বামীর কাছে ক্ষমা নিতেই হবে, এমন কিছু শরীয়তের বিধান নেই। এটাও আপনার এই যে এই মনোকষ্ট হালকা করার জন্য বলছি। যদি আপনাদের স্বাভাবিক অবস্থা থেকে থাকে দাম্পত্য জীবনে, এমন কোনো কলহ বিবাদ ছিল না, আপনি স্বামীকে কোনো কষ্ট দেননি, আর তারপরে শেষ সময় সাক্ষাৎ হয়নি, ইন্তেকাল করেছেন, ক্ষমা নেওয়া হয়নি, এমন ক্ষমা নেওয়া কোনো জরুরি বিষয় নয়, কোনো জরুরি বিষয় নাই, এটা কোনো শরীয়তের বিষয় নেই। স্বাভাবিক চলাফেরা করেছিলাম, দেখা সাক্ষাৎ হয়নি, তকদিরে ছিল, সেই সময় দুজন দুই জায়গায় ছিল, ইন্তেকাল কারো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে যদি আপনি তাকে কষ্ট দিয়ে থাকেন তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে বা তার কিছুদিন আগে, আর তারপর আপনি অন্যায় করেছেন আর তার ক্ষমা নেননি, তাহলে হ্যাঁ, আপনি বান্দার হক নষ্ট করেছেন, আর বান্দার মধ্যে স্বামীর অনেক বড় হক রয়েছে, হক নষ্ট করেছেন। এইরকম স্ত্রীর উপর জুলম অত্যাচার করে থাকে, সে হয়তো জুলম অত্যাচার করেছে আর আপনার কাছে ক্ষমা নেয়নি, তাহলে সে গুনাহগার হবে। তো ওই রকম বিষয়টি আসলে, কিন্তু আমরা যেভাবে আমাদের দেশে বুঝেছি অথবা বোঝানো হয় যে ইন্তেকালের পূর্ব মুহূর্তে গ্রামবাসী সবাই বলে যে এই স্বামীর কাছে মাপ নিয়েছিস, মাপ নে, ক্ষমা নে, তো এগুলো আসলে শরীয়তের বিষয় নয়। যদি ভুল করে থাকে ক্ষমা নেবে, ভুল না করে থাকে তো ক্ষমার কোনো প্রয়োজন পড়ে না যে কারোর সাথে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো জাহাঙ্গীর আলম, আপনি ফোনটাকে আনমিউট করেছিলেন। আসলে আমরা যখন প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করব, আমরা সকলেই একটু অ্যাটেনশন দেব যখন আপনাদেরকে আনমিউট করার বলতে বলা হয়, আপনার ফোনটাকে সাথে সাথে আনমিউট করে নেবেন। আমি আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি আপনি প্রশ্ন করার জন্য। আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি আবু মুসা বলতেছি, জাহাঙ্গীর, বাংলাদেশ থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। কোথায়, বাংলাদেশে এখন? জি, বাংলাদেশে। আমার একটা প্রশ্ন ছিল আরেকজনের পক্ষ থেকে আর কি, যে নামাজের সময় যে
না, আপনার এই লেকচারটা আমি শুনেছিলাম, কিন্তু তারপর মানে শুনতে যাচ্ছিলেন আরেকবার, যে নামাজের যে অংশগুলি আমরা মিস করি সেটাই তো আমার, যে অংশ পাচ্ছি সেটাই তোমার প্রথম রাকাত হবে। যদি আমি 4 রাকাতে 2 রাকাত পাই, তাহলে 2 রাকাতটাই আমার প্রথম রাকাত, আর তারপর আমি 2 রাকাত মিলিয়ে নিব। তো সেক্ষেত্রে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে কিনা? কেন মিলাবেন? আপনার ধরেন 2 রাকাত পেয়েছেন, তো আপনার প্রথম দ্বিতীয় রাকাত হয়ে গেছে, তাহলে বাকি যখন আপনি পরে পড়ছেন তখন তৃতীয় চতুর্থ পড়ছেন, তো তৃতীয় চতুর্থতে নিয়মে তো সূরা ফাতিহার সাথে অন্য কিছু মিলানো নেই, সুতরাং এই উত্তর ওখানেই হয়ে গেল। আপনার প্রথম যে রাকাতগুলি সেগুলি প্রথম, ইমামের কোন রাকাত সেটা দেখার বিষয় নয়। এই কায়দাটা বা নীতিমালা মনে রাখুন, এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। হানাফি মাযহাবের বিপরীত, তাদের কাছে না কাজা ইমামের তৃতীয় চতুর্থ, তো আপনারও তৃতীয় চতুর্থ হলো, তাহলে আপনি পরে যে আপনি 2 রাকাত পড়ছেন সেটা আপনার প্রথম দ্বিতীয়, এটা হচ্ছে হানাফি মাযহাব। কিন্তু সেটা আমরা দুর্বল মনে করি। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমু ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, পুরা করতে বলা হয়েছে। জি, সুতরাং যেই সালাতটা পেয়েছেন সেটা আপনার প্রথম সালাত। জি, সুতরাং সূরা মিলানো লাগবে না। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রাকিব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শেখ, ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া ইন্ডিয়া থেকে রাহমাতুল্লাহি ওয়া বলছি। বারাকাতুহু। এর হ্যাঁ, আগে প্রশ্ন কি? প্রশ্ন করেছিলাম যে একজন মেয়ে মানে তার বাবার সাথে যেটা হ্যাঁ, প্রশ্ন বাস করেছিলাম, ওইটাই বলার দরকার নাই, তো অন্য প্রশ্ন করো। অন্য জি মানে প্রশ্ন আছে? ওর ছেলে সন্তান হয়েছে, তো কার পক্ষ থেকে আকিকাটা দেওয়া যাবে? তার পক্ষ থেকে মানে ওই ছেলের, যে ছেলে জন্মেছে সেই ছেলের আকিকা হবে। আকিকা যে কেউ দিতে পারে, আকিকা ওই ছেলের মা দিতে পারে, আবার অন্য কেউ দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নাতিদের আকিকা, হাসান হোসেনের। নানা দিতে পারে, দাদা দিতে পারে, যে কেউ দিতে পারে, যে কোনো মুসলিম দিতে পারে। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রফিকুল হাসান, আপনি প্রশ্ন করুন। রফিউল হাসান, আপনি প্রশ্ন করুন। সম্ভবত ব্রাদার ফোনটাকে লোয়ার হ্যান্ড করেছেন। তো ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা একটি বা দুটি প্রশ্নের মাধ্যমেই আজকে প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন সানজিদা রোমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি স্যার, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার কোশ্চেনটা হচ্ছে মহিলাদের পিরিয়ড চলাকালীন সময় তারা কি কোরআন মেমোরাইজ করতে পারবে, এবং কোরআনের উপরের অংশ কি টাচ করতে পারবে কি? কোরআনে কারীম স্পর্শ সরাসরি করতে পারবে না। পবিত্র ব্যক্তি ছাড়া লা ইয়ামাসসাল কোরআন ইল্লা তাহিরুন লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন। তবে হাতে যদি মোজা থাকে অথবা হাতে কাপড় দিয়ে, যেমন হাতে মানে যে কোনো কাপড়, রুমাল বা যে কোনো কাপড়ে দিয়ে যদি ধরে, এভাবে কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে স্পর্শ করবে না সরাসরি মোটেই। বাকি মুখস্থ পড়তে পারবে কিনা এ বিষয়ে দ্বিমত রয়েছে, যদিও অধিকাংশ আলেমরা বলেছেন বা ইমামরা বলেছেন যে পড়তে পারবে না, কিন্তু দলিল তাদের সাথে শক্তিশালী নয়। বরং সঠিক মত গবেষক আইমায়ে কেরামদের যে মাসিক অবস্থায় যেহেতু দীর্ঘ সময় নাপাক থাকে, এটা ওই আপনার জুনবি অবস্থার মতো না, ফরজ গোসলের মতো স্বপ্ন দোষ অথবা সহবাসের পরে সামান্য কিছু সময় থাকে, ওই সময় জায়েজ নয় মুখস্থ কোরআন তেলাওয়াত, একমাত্র দুআ জিকির আজকার ছাড়া। আর মাসিক অবস্থায় অনেক সময় সপ্তাহ 10 দিন থাকতে হয়, তার বেশিও থাকতে হয়। সুতরাং মুখস্থ কোরআন পড়তে পারবে, মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে। বিশেষ করে যারা কোরআন মুখস্থ করে অথবা কোরআনের শিক্ষিকা বা এমনিতেও পারবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, এটি শেখ বাদ রহমতুল্লাহ আলাই শক্তিশালী বলেছেন, এবং এর পিছনে শক্তি মজবুত দলিল রয়েছে। যেখানে বাধা নেই সুতরাং কঠোরতা অবলম্বনের কোনো প্রয়োজন নেই। আবার বলছি যে মাসিক অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে। বাকি দোয়া জিকির আজকার, কোরআনী দোয়া পড়া, কোরআনী জিকির আজকার দোয়া হিসাবে করেন আয়াতগুলি সবার কাছে পড়তে পারবে। যেমন কেউ যদি দোয়া করে
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب هب لي من الصالحين رب اشرح لي صدري ويسر لي أمري। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো যে কোনো অবস্থায় করতে পারবে, কোনো অসুবিধা নেই এবং সবার কাছে করবে। জি ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মঈনুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ মঈনুল ইসলাম, আপনার ফোনটা আনমিউট হয়েছিল, আবার আপনি ফোনটা মিউট করেছেন, ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ আমি মোহাম্মদ মোমিনুল ইসলাম মদিনা থেকে বলছি। কোত্থেকে? মদিনা থেকে। মদিনা, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো শরীয়তের ইলম সাধারণ মানুষের জন্য কতটুকু অর্জন করা জরুরি এবং তালিবুল ইলমের নম্রতা কেমন হবে? শরীয়তের ইলম হাসিল করার দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন মানে প্রতিটি মুসলিমের উপর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এতটা পরিমাণ যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এবং যেসব আকীদা বিশ্বাসের বিষয় রয়েছে সেগুলি সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাসটা রাখতে পারে, শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফরি মুক্ত সহি আকীদা রাখতে পারে। জি, বিস্তারিত না, যদি মোটামুটি রাখে যথেষ্ট। আর বাকিগুলোর ক্ষেত্রে যে বিস্তারিত খুঁটিনাটি রয়েছে সেটাও ফরজে আইন নয়। সেসব ক্ষেত্রে যদি সে আলাল ফিতরা, ইসলামী ফিতরাতের উপর থাকে, সেটা হচ্ছে এইরকম যে একজন সাধারণ মানুষ যদি বলে যে কোরআন এবং হাদিসে যা এসেছে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে আমি বিশ্বাস করি, যথেষ্ট, যথেষ্ট সংক্ষেপ। এই নয় যে তাওহীদুল আসমার এত আমি ডিপলি আলোচনা করছি, এগুলি জনগণকে জানতে হবে, জরুরি নয়। কিন্তু এটা অনেকে বুঝেন না, সবার জন্য জরুরি নয়, সম্ভব নয় এটা। আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এতটা শিখা প্রতিটি মুসলিমের জন্য ফরজ, নর নারীর জন্য, যা দিয়ে বিশুদ্ধ ইবাদত, সহি ইবাদত আল্লাহ করতে পারে। সুতরাং সালাত 5 ওয়াক্ত পড়তে হবে। এই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত ফরজগুলি, রোকন, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব, তারপরে এর বিপরীত যে বিদআতগুলি সালাতের ক্ষেত্রে করে থাকে, এই সমস্ত বিষয়গুলি জানতে হবে। সালাত কোত্থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, নিয়ম নীতিমালা, এগুলো জানতে হবে। যাকাত যখন দেবে যাকাত সম্পর্কে জানতে হবে। রমজান মাস আসবে, সিয়াম সম্পর্কে জানতে হবে। যখন হজে বেরিয়ে আসবে, হজের প্রস্তুতি নেবে, হজ সম্পর্কে শিখা ফরজ। হালাল হারামের ক্ষেত্রে যেগুলি রাত দিন প্রয়োজন হচ্ছে হালাল হারাম, সেগুলি সম্পর্কে জানতে হবে। প্রতিটি ব্যবসা বাণিজ্য সম্পর্কে জনগণকে জানার কোনো প্রয়োজন পাবে না, কিন্তু যে ব্যবসাটা করতে যাবে ওই ব্যবসা সম্পর্কে জানতে হবে। যে কাজটা করতে যাবে সেটা হালাল না হারাম, এই বিষয়গুলি জানতে হবে। এটা হচ্ছে প্রতিটি মুসলিমের উপর ফরজে আইন। তাহলে প্রতিটি মুসলিমের জন্য আলেম হইতে হবে। এবার মাদ্রাসায় পড়তে হবে না, মোটেই ফরজ নয়। দুনিয়ায় পড়ুক, বাস মুসলিম হয়ে থাকুক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, হ্যাঁ, আর ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, কিন্তু মুসলিম হইতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলিম হয়ে মরতে হবে। ফরজে কিফায়া হচ্ছে বেশ কিছু লোক, প্রতিটি এলাকার, প্রতিটি গ্রাম অথবা প্রতিটি অঞ্চল, প্রতিটি এলাকায় কিছু লোক এমন হবে যারা দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, যাতে করে তারা নিজেরা দিনে এলমে সুসজ্জিত হয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে, হেদায়েতের রাস্তা দেখাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন সূরা তাওবাতে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা, প্রতিটি দল থেকে একটা ক্ষুদ্র দল, হ্যাঁ, প্রতিটি দল থেকে, বড় দল থেকে একটি ক্ষুদ্র দল কেন তারা বের হয় না? কি জন্য বের হইতে হবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যাতে করে দিন সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে, দিনের ফিকহ হাসিল করে। তাহলে দিনের আলেম হওয়ার জন্য একটা দল বের হইতে হবে। 5 ভাই আপনারা আছেন, এক ভাই গেলে যথেষ্ট। প্রতিটি গ্রাম থেকে 1, 2 জন, 3 জন গেলেই যথেষ্ট, ইনশাআল্লাহ ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। জানা যায় যেমন ফরজে কিফায়া আদায় হয়ে যায়, 2-4 জন, ধরেন বাড়িতে 10 জন আছেন, 2 জন গেলেন, 3 জন গেলেন, ফরজে, বা 1 জন গেলেন, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে, জানাজা হলেই হলো। ওই রকম
লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দিনের জ্ঞান অর্জন করবে। ওয়ালিউনজিরু কওমা ইযা রাজা ইলাইহিম, তারপরে বাড়ি ফিরে আসবে, দিনের জ্ঞান অর্জন করে এলাকায় ফিরে আসবে বা যেখানে যার রুজি আছে ফিরে যাবে। আর জাতিকে সতর্ক সাবধান করবে আল্লাহর আযাব থেকে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে জাতি সতর্ক সাবধান হয়ে জীবন যাপন করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোরআনে কারিমে দিক নির্দেশনা রয়েছে যে সবার জন্য দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা এতটা যাতে তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব হয়, প্রত্যেকের জন্য ফরজে আইন। কিন্তু গভীরভাবে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা, গভীরভাবে সালাতের মাসলা মাসাইল, হুকুম আহকাম আর ফিকহি মাসাইল আর খুঁটিনাটি হালাল হারামের জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। কিছু লোক প্রতিটি এলাকায় প্রতি দেশে থাকলেই হলো। আল্লাহ যেন বোঝার তৌফিক। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে। তো যারা হয়তো আজকে প্রশ্ন করতে পারছেন না তাদেরকে বলছি যে আমরা নেক্সট উইকে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। অন টাইমে একটা সময় প্রোগ্রাম অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন, নূর এ ফারহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি মন্ট্রিয়াল কানাডা থেকে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে শায়েখ, আমি কি কোনো দুনিয়াবি উদ্দেশ্যে হাসিলের জন্য কি কোনো কাফের কান্ট্রিতে হিজরত করতে পারবো কিনা, আর এক্ষেত্রে যদি গুনাহের আশঙ্কা থাকে। মানে আপনি শিক্ষা লাভের জন্য না ব্যবসার জন্য বলছেন? দুনিয়াবি কোনো উদ্দেশ্যের জন্য, আমি শিক্ষার জন্য এসেছি আর কি, কিংবা দুনিয়াবি কোনো উদ্দেশ্য। এক্ষেত্রে যদি গুনাহের আশঙ্কা থাকে তবে বাবা মায়ের অবাধ্য হয়ে কি দেশে ফেরত যাওয়া কি যাবে কিনা, বাবা মায়ের যদি গুনাহের আশঙ্কা থাকে? মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে সফর করা যদি জরুরি হয় তাহলে সফর করবে, এক। জরুরি না হলে তাহলে সফর করবে না। 2 নম্বর হচ্ছে যে যদি মুসলিম দেশে সেই কাজটা পুরা হয়ে যায় তাহলে অমুসলিম দেশে যাবে না। মুসলিম দেশে সেই কাজটা যদি পুরা হয়ে যায় তাহলে অমুসলিম দেশে সেই কাজের জন্য যাবে না। যেমন সেই শিক্ষাটি, যে শিক্ষাটির জন্য পশ্চিমা দেশে যাচ্ছেন, কোন দেশে বা পাশ্চাত্য সভ্যতা যেখানে বিস্তার লাভ করে আছে সেখানে যাচ্ছেন, অথচ আপনি মুসলিম দেশের বাসিন্দা বা তার চাইতে ভালো দেশে যেখানে মোটামুটি একটা সভ্যতা আছে বা ইসলামের চর্চা আছে, তাহলে মোটে যাবেন। আর ওখানে আপনি ওই দুনিয়ার শিক্ষা পাচ্ছেন বা দুনিয়ার ব্যবসা বাণিজ্য রোজগার আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। তো আপনি অধিক সুখের জন্য আর অধিক কিছু হাসিলের জন্য বিনা কাজে ওইসব দেশে ফিতনায় নিমজ্জিত হতে যাবেন না, কারণ মানুষ নিরাপদ নয়। মনে রাখবেন, এর আগে এত বিস্তারিত কথাগুলি এত অল্প সময় আলোচনা করা সম্ভব হয়নি। এর আগে বলেছিলাম যে যেই ব্যক্তি অমুসলিম দেশে সফর করবে, প্রথম কথা স্থায়ী ভাবে যেতে চাইবে, অস্থায়ী যাবে। 2 নম্বর, অস্থায়ী ভাবে যদি প্রয়োজন হয় তাহলে যাবে, প্রয়োজন হয় তাহলে যাবে, আর প্রয়োজন না সেই প্রয়োজনটা যদি মুসলিম দেশে মিটে যায় তাহলে যাবে না। শিক্ষার ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, আর অন্য ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে দেশে হয়ে যাচ্ছে, সুতরাং যাবে না। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যখন ওই অমুসলিম দেশে সেসব পরিবেশে, যেখানে অনইসলামিক পরিবেশ, যেখানে অবাধ মেলামেশা, যেখানে পাপকে পাপ মনে করা হয় না, অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করে আছে, সেসব দেশে যখন যাবেন তখন আপনার কাছে এতটা ইলম হইতে হবে যা দিয়ে আপনার সামনে যখন সংশয় সৃষ্টি করা হবে আপনি সংশয় থেকে নিজে আত্মরক্ষা করতে পারেন। অর্থাৎ ওখানে লেখাপড়া করতে গিয়ে বা ওখানকার লোকজনের সাথে চলাফেরা করতে গিয়ে অনেক সময় বলবে যে আরে এখনো তুমি মৌলবাদী হয়ে আছো, এখনো তুমি আল্লাহ বলো, পরকাল বলো, এগুলো উদ্ভট কথা, এসব কথা বলে অনেক। জি, তখন আপনার শয়তান সুযোগ নেবে যে কথা তো মনে হচ্ছে যে ঠিকই, কেন দুনিয়া এত দূর এগিয়ে চলে গেছে, আমরা এগুলো কথা কেন বলতে যাবো, আউযুবিল্লাহ। এই যে শয়তান সুযোগ নিচ্ছে। আপনার কাছে এতটা দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সহি আকীদা জানা থাকতে হবে যে এইরকম শয়তানি কথা দিয়ে আপনার যেন সংশয় সৃষ্টি না করতে পারে মানে। জি। 2 নম্বর, আপনার মধ্যে এতটা তাকওয়া, আল্লাহ ভীরুতা থাকতে হবে, আল্লাহর ভয় ভীতি খৌফ থাকতে হবে, যাতে করে ইয়াদফা বিহি শাহওয়াত, কুপ্রবৃত্তির মোকাবেলা করতে পারে। অর্থাৎ জেনা ব্যভিচার অবাধে চলছে, রাস্তাঘাটে আউযুবিল্লাহ কি যে নোংরামি চলছে, সেগুলির মোকাবেলা করতে পারবে। যেখানে
মদ আপনি ঢালাহারে মানুষ ব্যবহার করছে, সেই দেশে আপনি যখন আপনার মধ্যে ওই রকমের তাকওয়া আর ভয়ভীতি থাকবে তখনই বাঁচতে পারবেন। শুকরের গোশত যেখানে সেখানে পাওয়া যাচ্ছে আর হালাল ফুড পাওয়া যায় না, আপনার এতটা ভয়ভীতি থাকতে হবে যে আমি না খেয়ে থাকলেও, সারা দিন না খেয়ে থাকলেও আমি এসবের কাছে যাব না, যেখানে সন্দেহ আছে বরং সন্দেহের কাছে যাব না। আমাদের এক ডাক্তার ভাই এখানে থাকতেন, ডাক্তার সোহাইব হাফেজাহুল্লাহ তাআলা, বর্তমান ঢাকাতে উনি আছেন বড় এক হাসপাতালে। তো তিনি আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন দাম্মামে, তার আগে তিনি ব্রিটেনে ছিলেন। তো বলছিলেন যে শেখ, অনেক সময় আমি আমার বাসা থেকে লন্ডন যেতাম, অনেকদিন আগের কথা বলছেন, 30-35 বছর আগের কথা, যেতাম তো গিয়ে সারা দিন না খেয়ে চলে আসতাম, কিন্তু কোথাও খাওয়ার মানে সাহস করে খেতে পারতাম না। তো কিসের জন্য খেতেন না? সারাদিন অনাহারে থাকতেন, ক্ষুধার্ত থাকতেন, কারণ আল্লাহর ভয় আছে। কি জানি আমি খেতে গিয়ে আবার শুকুর না খেয়ে, হারাম না খেয়ে নিরাম খাবো না। জি, তো কথা হচ্ছে যে এই দুটো কথা মনে রাখবেন এই শেষখানে, সেটা হচ্ছে এতটা দিনের জ্ঞান থাকতে, এলেম থাকতে হবে, ইয়াদফা বিহি শুবহাত, আর এতটা সংশয়ের মোকাবেলা করতে পারে, আর এতটা বেশি তার মধ্যে তাকওয়া আর ভয়ভীতি থাকতে হবে আল্লাহর, যাতে করে ইয়াদফা বিহি শাহওয়াত, কুপ্রবৃত্তি এবং পাপাচার যে চারিদিকে ছড়িয়ে আছে তার মোকাবেলা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে দিন বুঝে নিয়ে দিন প্রতিষ্ঠিত করার আমাদের সার্বিক জীবনে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ শেখ অনেক সময় হয়ে গেল আজকে, তো আল্লাহ হাফেজ রাখলেন, নেক্সট উইকে এখানে আলোচনা আমাদের আজকে শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেন। যদি কোনো কথা অবাস্তব হয়, সত্যের খেলাফ হয়, হকের খেলাফ হয়, তো আল্লাহ যেন আমাকেও ত্যাগ করার তৌফিক দান করেন, আপনাদেরকেও ত্যাগ করার তৌফিক দান করেন। যদি কোনো কথা বলতে গিয়ে কারোর জন্য যদি তিক্ত হয় আর কষ্ট পেয়ে থাকেন, তো আল্লাহ যেন মাফ করে দেন এবং তিনিও যেন ক্ষমা করে দেন এবং মনে কোনো কষ্ট না নেন। ইচ্ছা করে আমি কখনো শক্ত বলি না, কিন্তু কথা প্রসঙ্গে কখনো শক্ত হয়ে যায়। কখনো যখন দেখা যায় যে আল্লাহর অসন্তুষ্টির কথা, তখন যে গায়র ইসলামী গায়রাত বা আত্মমর্যাদা বোধ, সেটা অনেক সময় শক্ত ভাষায় কথা বলি। উদ্দেশ্য এই নয় যে কাউকে কষ্ট দেওয়া, কিন্তু একজন লোক সালাতের সাথে এত অবহেলা যে ফজরে উঠছেন না, সকালে সূর্য ওঠার পরে ফজরের সালাত পড়বে আর বলবে এটা জায়েজ কি, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যার ফলে আমি হয়তো কখনো শক্ত ভাষায় বলে থাকি, এটার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি এবং আপনাদের অন্তরে যাতে করে আল্লাহর ভয় ভীতি হয়, আগে আমার তারপরে আপনাদের, কারণ আমাকে আমার কথা আগে চিন্তা করতে হবে, তারপরে আপনাদের কথা। তো কথা হচ্ছে যে একজন মুসলিম বেনামাজি হইতে পারে না, একজন মুসলিম বেনামাজি হইতে পারে না, যেমন মুশরিক হইতে পারে না, যেমন কবর মাজার পূজারী একজন মুসলিম হইতে পারে না, তেমনি বেনামাজি হইতে পারেন না। 5 ওয়াক্ত সালাত বাস্তব প্রমাণ যে সে মুসলিম, যে 5 ওয়াক্ত সালাত পড়ে না, যে খেয়াল খুশি পড়ে না, ঠান্ডার দিনে 4 অন্য সময় 5, সেই ব্যক্তি কুপ্রবৃত্তির পূজারী, সেই ব্যক্তি হাওয়ার পূজারী। আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, জানো কি তুমি ওই সব লোকদেরকে যারা নিজের কুপ্রবৃত্তিকে মনের পূজা করে থাকে, কুপ্রবৃত্তিকে তারা উপাস্য বানিয়ে ফেলেছে। আল্লাহ যেন আমাদের এই অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল সত্যিকার বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।